প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা শিখব প্লাজো পায়জামা কি করে কাটিং এবং সেলাই করতে হয়। এই ভিডিওতে আমরা আরও শিখব পায়জামাতে ইলাস্টিক কিভাবে লাগাতে হয়। চলুন শুরু করা যাক। আমি এখানে 2 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। প্রথমে পুরো কাপড়টাকে খুলে 2 বার ভাঁজ করে 4 পার্ট করে নিব। আমার দিকে বন্ধ সাইড এবং সামনের দিকে খোলা অংশ। যেদিক দিয়ে দাগ কাটা শুরু করব সেটা খোলা অংশ, অপর সাইডে বন্ধ অংশ। প্রথমে 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এটা ইলাস্টিক লাগানোর জন্য। মার্কিং করে নিয়ে দাগটা টেনে দেব। পায়জামায় ঝুল থাকবে 38 ইঞ্চি, তাই 2 ইঞ্চি বাদ রেখে এরপরে 38 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। আর বাকি 1 ইঞ্চি হবে নিচে মুহুরির জন্য। 38 থেকে 40 সাইজের বডির জন্য 15 ইঞ্চিতে হাই হবে, তাই 15 ইঞ্চিতে আমি দাগ কেটে নিচ্ছি। পায়ের মুহুরি নেব আমি 10 আর 1 ইঞ্চি নেব সেলাই করার জন্য। পায়জামায় যেহেতু কলি লাগাবো না, তাই শেপ দেওয়ার জন্য 2 ইঞ্চি বাদে একটা মার্কিং করে নিতে হবে। এরপরে পুরো দাগটা টেনে দেব। এভাবে শেপ কাটটা যদি বসাই তাহলে হাইয়ে কাপড় কম হয়ে যায়, এজন্য শেপ কাটটাকে উল্টা করে বসিয়ে এভাবে দাগ টেনে নিতে হবে। আমি দুটো দাগই দিয়ে নিলাম। হাইয়ের শেপটা রাউন্ড করে দিয়ে দেব। এবার দাগ বরাবর কেটে নেব। আমি কেটে নিয়েছি, এখন মেশিনে চলে যাচ্ছি। প্রথমে পায়ের মুহুরিতে সেলাই দিয়ে নেব। মুহুরির ভাঁজটা দুভাবে করা যায়। প্রথমে বড় একটা ভাঁজ দিয়ে তারপরে ভিতরে একটা ছোট ভাঁজ দিয়ে নিতে হবে, অথবা প্রথমে ছোট ভাঁজ দিয়ে এরপরে বড় ভাঁজটা দিতে হবে। তো আমি এটাই প্রেফার করি। আমি এই জন্য ছোট ভাঁজটা দিয়ে যতটুকু লেন্থ রাখতে চাই বড় ভাঁজটা দিয়ে নেব। খুব বেশি বড় করা যাবে না, তাহলে ঝুলে ছোট হয়ে যাবে। আমি মেশিনে বসিয়ে সেলাই করে নেব। আমি অপর পায়ের মুহুরিটাও একইভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিচ্ছি। এবার হাইয়ের 2 পাশে সেলাই দেবার পালা। আমি 2টা কাপড় সমান করে নিয়ে সেলাই করে নিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে। হাইয়ের কাছে এসে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে সেলাইটা বসিয়ে দিতে হবে। ডাবল করে সেলাই বসিয়ে দিচ্ছি। অপর পাশেও একইভাবে ডাবল সেলাই বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, সেলাইটা এমন হবে। এখন ঠিক মাঝখান দিয়ে কাপড়টাকে খুলে নিব। এবার পায়ের সাইড থেকে সেলাই করতে হবে। পায়ে আমরা 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এখন 1 ইঞ্চিতে মার্কিং করে নিয়ে সেখান থেকে সেলাই করা শুরু করব। খেয়াল রাখতে হবে হাইয়ের দিকে কিন্তু 1 ইঞ্চি কাপড় রাখলে চলবে না, তখন হাইয়ে কাপড় জমে থাকবে। হাইয়ের কাছে এসে সুন্দরভাবে কাপড়টাকে ঘুরিয়ে নিয়ে সেলাই বসিয়ে দিতে হবে এবং অপর পা পর্যন্ত সেলাইটাকে বসিয়ে নিতে হবে। এখানেও ডাবল সেলাই বসিয়ে নেব। এবার আমাদের ইলাস্টিক লাগাবার পালা। ইলাস্টিকটা আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে বসাতে হবে। প্রথমে ইলাস্টিকটা বসিয়ে নিয়ে তারপরে একটা ভাঁজ দিতে হবে। সেই জন্য আমি আগে উপরের ভাঁজটা দিয়ে নিচ্ছি, যাতে সহজে ইলাস্টিকটা লাগানো যায়। একটা সেলাই বসিয়ে নিচ্ছি। এবার বলছি আমাদের কতটুকু ইলাস্টিক প্রয়োজন।
কোমরের মাপের উপরে কতটুকু ইলাস্টিক নিব সেটা নির্ভর করে। কোমর যদি 40 হয় তাহলে তার অর্ধেক 20 প্লাস এক্সট্রা 5 ইঞ্চি ইলাস্টিক নিতে হবে। এভাবে সব মাপের জন্য ইলাস্টিক নিতে হয়। আমি এখানে ইলাস্টিক নিয়ে তার 2 মাথায় জয়েন দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে জয়েন দিয়ে নিতে হবে। শক্ত করে না নিলে কিন্তু ভিতর ইলাস্টিকটা খুলে যেতে পারে। এবার ইলাস্টিকটা কাপড়ের মধ্যে এঁটে নিয়ে জয়েন দিয়ে দেব। সেলাইটা কিন্তু অবশ্যই ইলাস্টিকের বাইরে করতে হবে, তা না হলে ইলাস্টিকটা টানা যাবে না। ইলাস্টিক যেহেতু আমাদের কাপড়ের চেয়ে কম থাকে, তাই ভিতরে ইলাস্টিকটা টেনে টেনে আমাদের সেলাই বসিয়ে নিতে হবে। আমি যেভাবে করছি এভাবে আপনারাও ইলাস্টিকটা টেনে নিয়ে কাপড়ে সেলাই বসিয়ে দেবেন। সেলাই কমপ্লিট হয়ে গেলে এভাবে টেনে টেনে ইলাস্টিকটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার ফাইনাল একটা সেলাই দেবার পালা। আমরা মাঝ বরাবর একটা সেলাই বসিয়ে নেব। আস্তে আস্তে কাপড়টাকে টানতে হবে এবং সেলাইটা বসিয়ে নিতে হবে। আমাদের প্লাজো কাটিং এবং স্টিচিং কমপ্লিট।